শাকিব খানকে পছন্দ। ওনাকে আমি দেখি যে উনি কীভাবে চরিত্রের সাথে সাথে নিজেকে বদলান। আমার ক্যারেক্টারের নাম লিলি, একটা সংসারী ভদ্রলোক, দুজনকে পরস্পরকে অনেক ভালোবাসে। আপনি কাকে দেখে আসলে অভিনয় জগতে আসলেন? আমার অভিনয় জগতের আমার খুব ভালো লাগে জয়া আহসানের অভিনয়। তার অভিনয়কে আমার অভিনয় কখনো মনে হয় নাই, তার অভিনয় দেখে মনে হয় আমি আমার জীবনেরই অংশ দেখছি। তো আমার সবসময় মনে হতো যে আচ্ছা এরকম যদি করি জয়া আহসানের মতো, তো আমি বলবো সেভাবে যদি আমি চিন্তা করি আমার তাকেই মনে হয় যে অন্তত অভিনয়ের ক্ষেত্রে উনি আমার একটা আইডলই বলতে হবে। সিনেমা জগতে যারা বড় পর্দায় অভিনয় করে তাদের মধ্যে কাকে আসলে পছন্দ? সিনেমা জগতের মধ্যে বলবো, পুরুষ যদি বলি শাকিব খানকে পছন্দ। তো শাকিব খানকে আমার এই জন্যই পছন্দ যে ওনাকে আমি দেখি যে উনি কীভাবে চরিত্রের সাথে সাথে নিজেকে বদলান। আমি মনে করি যেটা অনেক বড় একটা ক্ষমতা। আমি ওনার প্রিয়তমা দেখেছি, সেখানে ওনার গেট আপ লুক একরকম ছিল, অ্যাটিটিউড, ড্রেস আপ একরকম, জাস্ট তুফানে এটা পুরোপুরি চেঞ্জ। তো একটা অভিনেতা তখনই নিজেকে এতটুকু চেঞ্জ করতে পারে যখন উনি এটার পেছনে পরিশ্রম করেন, খাটনি করেন, পড়াশোনা করেন, চরিত্রের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেন। তো আমার মনে হয় যে আমি বাংলাদেশ হচ্ছে ক্যান বি প্রাউড অফ শাকিব খান। আসলে চিকিৎসক থেকে কেন অভিনয় জগতে আসলেন, এই বিষয়টাতে একটু শুরু করতে চাই। আসলে হচ্ছে কি যে আমি চিকিৎসকই থাকবো। হ্যাঁ, তো অভিনয়ের প্রতি আমার একটা দুর্বলতা আগেও ছিল। আমি আগেও ছোটোখাটো অভিনয় করেছি, কিন্তু এত সময় দেওয়া আসলে আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ হচ্ছে আমার ক্লাস ছিল, অপারেশন ছিল, অনেক কিছু ছিল। তো এই যে একটা অবদমিত ইচ্ছা রয়েই গেছে, তো এর বহিঃপ্রকাশ ঘটানোর জন্য একটা নাটকে আমি প্রথমবারের মতন, এর আগে আমি একটা নাটকে করেছি কিন্তু ওটা মূল চরিত্র ছিল না। হ্যাঁ, এবং সেটাও 15 বছর আগের ঘটনা। তো এবার এটা হচ্ছে একটা মূল চরিত্র যেখানে আমাকে দর্শকরা ইনশাল্লাহ দেখতে পাবেন। সিনেমাতে আসলে কবে দেখবো আপনাকে? সত্যি কথা বলতে মুভিতে আমার সেরকম আগ্রহ নাই। হ্যাঁ, নাটকেই আমার আগ্রহ ছিল। মুভি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চাই যে আমার বন্দিনীকে নিয়ে মুভি বানানো হোক। হ্যাঁ, কিন্তু সরাসরি নিজে মুভিতে অভিনয় করা মনে হয় এটা বোধহয় হবে না। প্রথম নাটক অর্থাৎ যদিও এর আগে করে থাকে, হ্যাঁ সেটা একদম ছোট চরিত্রে আপনি আসছেন। নাটক করার পরে আর কোনো নতুন কোনো চরিত্রের জন্য অফার পেয়েছেন কিনা, প্রস্তাব পেয়েছেন কিনা? হ্যাঁ, নাটকের কথা শুনেই অনেকেই যোগাযোগ করেছে, কিন্তু আমি এটাই বলেছি যে আমি নিজে একটু জাজ করতে চাই আমি কেমন করলাম, দর্শক আমাকে কি করে নিল, কিভাবে নিল। তাই অন্য কোনো নাটকের কথা এই মুহূর্তেই আমি ভাবছি না। আগে আমি দেখব যে দর্শক আমাকে কিভাবে গ্রহণ করেছে, আমি পর্দায় আমি কেমন করেছি। আর একটা নাটক করেই কিন্তু কেউ অভিনেত্রী হতে পারে না। আর আমি এই জীবনে যে কাজটাই করি সেটার পিছনে আমি প্রচুর ইফোর্ট দেই, সেটার পিছনে আমি খাটনি করি। তা আমি এটা একটু দেখবো, তারপরে পরবর্তীতে যদি ওরকম হয় তাহলে আবার কোনো নাটকে দেখা যাবে। আসলে সত্যি কথা, প্রথমে আমার খুবই ভয় লেগেছিল যে আমি ওনার বিপরীতে আমি অভিনয় করতে যাচ্ছি। তো এটা একটা প্রেস্টিজিয়াস এবং সেই সাথে কিন্তু একটা ভয়ের ব্যাপার যে আমি যদি না পারি বা আমি যদি ভুল করি তাহলে তো দেখা যাবে যে বকা খেতে হবে, অথবা কি হবে, একটা খুবই একটা ভয় লাগছিল। সত্যি কথা যে প্রথম ফিলিংসটাই ছিল ভয় লাগছিল। তো পরে হচ্ছে দেখলাম যে সেটে যাওয়ার পরে উনি যথেষ্টই কোঅপারেটিভ। আমি যে একেবারে আনাড়ি, কিন্তু উনি এত সুন্দর একটা ব্যবহার করেছেন, আমাকে সাহস দিয়েছেন যে না এভাবে এত অভিনয় এত কঠিন না, কীভাবে ফিলটা এনে করতে হবে উনি আমাকে এরকম ডেমনস্ট্রেট করেছেন। যার পরে তারপর কিন্তু সত্যি কথা যে আমার হাত পা কাঁপছিল। আমি ইন্টারভিউতে যেরকম থাকি ওখানে সেরকম ছিলাম না, যথেষ্টই ভয় লাগছিল। আর আরেকটা ব্যাপার ছিল যেটা বলবো যে হয় কি, যেটা শট দেওয়ার পরেই আমি করে কি চট করে সরে যেতাম ওই জায়গাটা থেকে। তো দেখা যায় কি আমি তো জানতাম না, পরে শুনলাম যে সরে গেলে ক্যামেরার ফোকাসটা নড়ে যায়। তা আমি একটা শট দিয়ে বাস ওকে হলেই চলে যেতাম।
তো একটা পর্যায়ে উনি আমাকে শেষ পর্যন্ত বললেন যে এই আপনি বাচ্চা মানুষের মতো খালি ছোটাছুটি করছেন কেন, হ্যাঁ মানে ওখানেই দাঁড়ায় থাকতে হবে, একটা শর্ট দেওয়ার পর দাঁড়িয়ে থাকতে হবে। তো ওনার কাছে অনেক কিছু শেখার আছে। দেখলাম যে যখন উনি অভিনয় করেন ওনার চেহারা দেখে মনে হয় যে উনি ওই চরিত্রটাই, অন্য কিছু মনেই হয় না। তো আমি বলবো যে আমার এটা একটা ওনার সাথে অভিনয় করা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার এবং আমি অনেক কিছু শিখেছি। আপনি যদি একটু জানতে চাই যে কী ধরনের চরিত্র, গল্পটা কেমন ছিল? গল্পটা হচ্ছে আমার ক্যারেক্টারের নাম লিলি। তো এবং তাদের দুজন একটা সংসারী ভদ্রলোক। তো দেখা যাচ্ছে যে দুজনকে পরস্পরকে অনেক ভালোবাসে এবং ভালোবাসায় যে টানাপোড়েন হয়, আরেকটা তৃতীয় একজনকে নিয়ে সন্দেহ, যেটা ইউজুয়ালি একজন মানে মেয়েরা মাঝে মাঝে স্বামীকে নিয়ে সন্দেহ করে থাকে, মানে এরকমভাবে ঘটনাটা আর কি আবর্তিত। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনার পছন্দের অভিনেতা এবং অভিনেত্রীর নামটা একটু জানাবেন কি? হ্যাঁ, বাংলাদেশে যারা অভিনয় করছেন আমি প্রথমে বললাম যে জয়া আহসান, মানে এটা আমার মানে সবচেয়ে পছন্দ ওনার অভিনয়। আমি আসলে হচ্ছে কি অভিনয়ে মানুষ মানে খুব বেশি অভিনয় কিন্তু আমি দেখি নাই, হ্যাঁ। তো আমার পছন্দের তালিকায় সবচেয়ে প্রথমে ফিমেল যে অভিনেত্রী তাদের মধ্যে উনি। এছাড়া আরও অনেকে ভালো করেন, সিনিয়র আছেন, জুনিয়র আছেন। এমনকি আমি দেখেছি যে আমাদের নাটকে যিনি মায়ের রোল করেছেন সাবিরি আলম, উনি এত সুন্দর অভিনয় করেন যে মানে কীভাবে যে উনি এক্সপ্রেশন মুহূর্তের মধ্যে, আমরা গল্প করছি, উনি উঠে সেটে দাঁড়ালেন, ওই মুহূর্তে মনে হচ্ছে যে উনি আমার মা ছাড়া আর কিচ্ছু না। তো আমি আসলে ওনাদেরকে দেখে খুবই মুগ্ধ। আর যারা পুরুষ আছেন তাদের তো অভিনয়ে দেখছি, যেমন ফজলুর রহমান বাবু, উনি খুবই ভালো অভিনয় করেন। তারপরে হচ্ছে যে মোশাররফ করিম আছেন, উনি খুব ভালো অভিনয় করেন। জাহিদ হাসান আছেন, তৌকির আছেন। তো ওনাদের সবার অভিনয় আমার ভালো লাগে।